সমস্ত বিএলওদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এবারে বিধানসভা ভোটে বিএলওদের অতিরিক্ত ভূমিকা ও দায়িত্ব দেওয়া হলো। গত 9 এপ্রিল 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে, যে নোটিফিকেশনের মাধ্যমে বিধানসভা ভোট 2026-এ বিএলওদের কী কী কাজ করতে হবে, তাদের কী কী ভূমিকা রয়েছে, কী কী দায়িত্বগুলো রয়েছে, সমস্ত ডিটেলসে বলা রয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব নোটিফিকেশন অনুযায়ী বিএলওদের কী কী কাজ রয়েছে, ইলেকশনের সময় কী কী দায়িত্বগুলো পালন করতে হবে, ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে নমস্কার, আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি এডু, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। লেটস স্টার্ট। তো এটা হচ্ছে সেই নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, যেটা দেওয়া হয়েছে 9 এপ্রিল 2026-এ, যার মেমো নাম্বার 4800-HOME ব্র্যাকেটে ELEC। তো এটা দেওয়া হয়েছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে, দেওয়া হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স অল ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে দেওয়া হয়েছে বিএলওদের জন্য। এবার সাবজেক্টে ক্লিয়ারলি বলাই রয়েছে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ বুথ লেভেল অফিসার্স ডিউরিং অনগোয়িং জেনারেল ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল 2026। অর্থাৎ বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট 2026 আসতে চলেছে, সেখানে বিএলওদের যে ভূমিকা, যে দায়িত্বগুলো রয়েছে সেটা নিয়ে এই নোটিফিকেশান। তো আমরা একদম সরাসরি চলে যাব বিএলওদের কি কি দায়িত্ব, কি কি ভূমিকা একজাক্ট রয়েছে বিধানসভা ভোট 2026-এ। এবার এখানে রেফারেন্স নাম্বার রয়েছে, সমস্ত রেফারেন্স নাম্বার অনুযায়ী এই নোটিফিকেশন জারি করা হয়েছে। এবার এখানে বলা আছে বুথ লেভেল অফিসার হ্যাজ বিন এন্ট্রাস্টেড উইথ সার্টেন স্পেশাল রেসপন্সিবিলিটিস ডিউরিং কন্ডাক্ট অফ ইলেকশন হুইচ have been elaborated in the above referred instruction। আসন্ন ইলেকশনে বিএলওদের এবারে কিন্তু বিশেষ দায়িত্ব রয়েছে। এবার দায়িত্বগুলো কি কি রয়েছে আমরা এরপর পরপর জেনে নেব। প্রথমেই রয়েছে ডিস্ট্রিবিউশন অফ ভোটার ইনফরমেশন স্লিপ VIS। প্রথম যেটা কাজ রয়েছে বিএলওর, ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করা। এবার ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করা নিয়ে কয়েকটা পয়েন্ট বলা রয়েছে, সেই পয়েন্টগুলো মেনে চলতে হবে বিএলওকে। এবার কি কি পয়েন্টগুলো বলা রয়েছে? 1 নাম্বার, বিএলও শ্যাল ভিজিট ডোর টু ডোর টু ডিস্ট্রিবিউট ভোটার ইনফরমেশন স্লিপ টু অল এনরোলড ইলেক্টরস। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে, ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করতে হবে বিএলওকে। 2 নম্বর বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ VIS shall be done till 5 clear days before the day of poll। অর্থাৎ পোলের ঠিক 5 দিন আগে VIS অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করা কমপ্লিট করতে হবে বিএলওকে। 3 নম্বর বলা হচ্ছে BLO shall give the VIS either to the registered voter or to an adult member of the voter's family who is himself অথবা herself a voter। অর্থাৎ বিএলও যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করবেন, এবার ভোটারের বাড়ি গিয়ে VIS হয় ভোটারকে দিতে হবে, না হয় সেই ভোটারের যে অ্যাডাল্ট মেম্বার থাকবে সেই অ্যাডাল্ট মেম্বারকে VIS দিয়ে আসতে হবে, যে নিজে একজন ভোটার। এবারে 4 নাম্বার বলা হচ্ছে বাল্ক ডিস্ট্রিবিউশন অফ দ্য ভোটার ইনফরমেশন স্লিপ ইজ নট অ্যালাউড। অর্থাৎ একসাথে ভোটার ইনফরমেশন স্লিপ অনেকগুলো একসাথে বিলি করা যাবে না। 5 নাম্বার বলা হচ্ছে বিএলও সেল মেনটেন অ্যাবসলিউট নিউট্রালিটি ডিউরিং দ্য ডিস্ট্রিবিউশন অফ VIS অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন এগেনস্ট দ্য BLO ইফ এ কমপ্লেন্ট ইজ রিসিভড অ্যান্ড ফাউন্ড জেনুইন। অর্থাৎ বলা হচ্ছে যে বিএলও যেন নিরপেক্ষভাবে এই ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করেন। এরপরে 6 নাম্বার বলা হচ্ছে BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট ক্যান্ডিডেটস এজেন্ট কোম্পানিজ মে জয়েন দ্য BLO ফর ডিস্ট্রিবিউশন অফ VIS। In that case, BLO shall take their signature on the VIS distribution register। অর্থাৎ বলা হচ্ছে যে যারা BLA বুথ লেভেল এজেন্ট রয়েছেন, তারা যদি বিএলওকে সঙ্গ দিতে চাইছেন ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তাহলে বিএলও কি করবেন, VIS যে ডিস্ট্রিবিউশন রেজিস্টার রয়েছে সেখানে যেন তাদের সাইন করিয়ে নেন। এবার 6 নম্বরে বলা হচ্ছে BLO shall return all undistributed
VIS to returning officer for preparation of ASDD list টু বি গিভেন টু প্রিজাইডিং অফিসার। অর্থাৎ বলা হচ্ছে যে বিএলও যেগুলোকে বিলি করবে না, যেগুলো দেখছেন যে যারা ASDD রয়েছে, ASDD মানে কি অ্যাবসেন্ট, শিফটেড, ডেট এবং ডুপ্লিকেট, এরকম কোনো ভোটার রয়েছেন, সেই ভোটারের স্লিপগুলোকে তিনি জমা দেবেন কোথায়? রিটার্নিং অফিসারের কাছে বিএলও জমা দেবেন, কারণ সেগুলো ASDD লিস্ট তৈরি করা হবে যেটা প্রিজাইডিং অফিসারকে দেওয়া হবে। এই গেল ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে নির্দেশিকা। এই সমস্ত নির্দেশিকাগুলো পালন করতে হবে ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করার ক্ষেত্রে বিএলওকে। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এট পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনটা সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে থাকবেন বিএলও। এবার সেই অ্যারেঞ্জমেন্ট বলতে কি কি অ্যারেঞ্জমেন্ট করবেন? এক নম্বরে রয়েছে বিএলও অ্যান্ড সেক্টর অফিসার সেল টেক কেয়ার অফ দ্য ওয়েবকাস্টিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড পজিশনিং অফ ওয়েব ক্যামেরা এট পার দ্য ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনস্ট্রাকশন অনুযায়ী ওয়েবকাস্টিং অ্যারেঞ্জমেন্ট এবং পজিশনিং করবেন বিএলও এবং সেক্টর অফিসার। যেভাবে ইনস্ট্রাকশন রয়েছে যে গাইডলাইন মেনে কিভাবে ওয়েবকাস্টিং বসানো হবে, সমস্ত গাইডলাইন দেখে, সমস্ত ইনস্ট্রাকশন দেখে ওয়েব ক্যামেরা এবং ওয়েবকাস্টিং কোথায় বসবে, তার পজিশন কোথায় হবে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করবেন বিএলও এবং সেক্টর অফিসার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিএলও অ্যান্ড সেক্টর অফিসার শেল গিভ সার্টিফিকেট টু দ্য রিটার্নিং অফিসার দোজ ওয়েবকাস্টিং অ্যারেঞ্জমেন্টস হ্যাভ বিন মেড অ্যাজ স্পেসিফাইড অ্যান্ড আর ফাংশনিং প্রপারলি অ্যান্ড পজিশন অফ দ্য ক্যামেরা ইজ কারেক্ট। অর্থাৎ বিএলও এবং সেক্টর অফিসার রিটার্নিং অফিসারকে সার্টিফিকেট দেবেন কিসের? ওয়েবকাস্টিং ঠিকঠাকভাবে বসেছে, ক্যামেরার পজিশন সঠিক রয়েছে, এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়েছে, তার একটা সার্টিফিকেট রিটার্নিং অফিসারকে জমা দেবেন বিএলও এবং সেক্টর অফিসার। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বিএলও অথবা সেক্টর অফিসার সেল হেল্প দ্য পোলিং পার্টি ইন সেট আপ অফ দ্য পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশন কীভাবে সেট আপ হবে, চেয়ার টেবিল কীভাবে সেট আপ করা হবে, পোলিং পার্টিকে হেল্প করবেন বিএলও। এরপরে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইট সেল বি এনশিওর্ড দ্যাট হাই ভোল্টেজ ইনক্যান্ডিসেন্ট বাল্ব অথবা টিউবলাইট আর নট বি প্লেসড ওভার অর ইন ফ্রন্ট অফ ভোটিং কম্পার্টমেন্ট এজ ভিভিপ্যাট মে গো ইনটু এরর মেট ইন অ্যাক্সেস লাইট, অর্থাৎ খুব হাই ভোল্টেজের লাইট দেওয়া যাবে না ভোটিং কম্পার্টমেন্টের, যেখানে ভোটিং কম্পার্টমেন্টটা করা হবে তার ওপরে যেখানে ভিভিপ্যাট থাকবে সেখানে যেন হাই ভোল্টেজের কোনো লাইট না থাকে। এবারে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইট সেল অলসো বি এনশিওর্ড দ্যাট সাফিসিয়েন্ট লাইট ইজ অ্যাভেলেবল ইনসাইড দ্য ভোটিং কম্পার্টমেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য সেক্রেসি অফ ভোটিং, অর্থাৎ বলা হচ্ছে যে ভোটিং কম্পার্টমেন্ট অর্থাৎ ভোট কক্ষ যেখানে থাকবে সেখানে যেন সাফিসিয়েন্ট লাইট থাকে, এবার সেখানে যেন অবশ্যই গোপনীয়তা বজায় রাখা হয়। এবারে যে পয়েন্টটা রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা আগে কখনোই ছিল না, যেটা বলা হচ্ছে ভ্যাপ ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ। এই ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ যেটা কিনা আগে কখনোই ছিল না, যেটা এবারে বিধানসভা ভোটে যেটা করা হবে, ভ্যাপ ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ। কি কি বলা হচ্ছে এই পয়েন্টে? বলা হচ্ছে যে 1 নম্বরে বলা হচ্ছে টু অ্যাসিস্ট ভোটার্স অন দ্য ডে অফ পোল এ ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ সেল বি সেট আপ উইথ এ টিম অফ বিএলও অথবা অফিসিয়ালস, অর্থাৎ ভোটার্সদের হেল্প করার জন্য ভোটের দিন সেখানে একটা ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি করতে হবে বিএলওকে, যেটা আগে কখনোই ছিল না। ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ কিন্তু আগে করা হতো না, যেটা বলা হচ্ছে ভ্যাপ। এবারে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রমিনেন্ট সিগনেটস ইন্ডিকেটিং ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ ইজ টু বি ডিসপ্লেড এট ভ্যাপ ফর গাইডেন্স অফ ভোটার্স, অর্থাৎ ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ এই লেখাটা বড় বড় করে খুব ভালোভাবে যেন লেখা থাকে, যেখানে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ করা হবে সেখানে ওপরে কিন্তু বড় বড়ভাবে লেখা থাকে যেন ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ। এবার রয়েছে 3 নম্বর পয়েন্ট আলফাবেটিক রোল লোকেটার এস পার ইংলিশ আলফাবেট জেনারেটেড
with ERO net shall be placed at VAB to search the name easily। বলা হচ্ছে যে আলফাবেটিক রোল লোকেটরে ভোটার লিস্ট দেওয়া হবে, যাতে কোনো ভোটার যখন ভোটার স্লিপ না নিয়ে যদি ভোট দিতে আসেন তার নাম যাতে খুব ইজিলি বের করা যায়, খুব ইজিলি খোঁজা যায়, তার সিরিয়াল নাম্বার, তার পার্ট নাম্বার যাতে খুব ইজিলি তার নামটা বেরিয়ে আসে আলফাবেটিক্যালি, সেইভাবে তার ভোটার লিস্ট সেই ভেবে দেওয়া হবে বিএলওকে। 4 নম্বর যেটা বলা হচ্ছে নো ফার্দার ডিস্ট্রিবিউশন অফ ভোটার ইনফরমেশন স্লিপ উড বি ডান আফটার দ্য সেম আর রিটার্নড টু দ্য রিটার্নিং অফিসার। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভোটার ইনফরমেশন স্লিপ যখন রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়ে দেবেন স্লিপগুলোকে, তারপরে কিন্তু আর ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করা যাবে না। এছাড়া বিএলওদের জন্য আরো কিছু ইনফরমেশন রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট। তো কি কি বলা রয়েছে হোয়ার দেয়ার আর এ লার্জ নাম্বার অফ ওমেন ইলেক্টার্স, অর্থাৎ যে বুথে অনেক সংখ্যক মহিলা ভোটার রয়েছেন, স্পেশালি পর্দানসীন মহিলা যে বুথে বিশেষ করে থাকবেন, ওমেন পোলিং অফিসার শুড বি অ্যাপয়েন্টেড টু ক্যারি আউট দ্য ডিউটি অফ আইডেন্টিফাইং দ্য ইলেক্টর্স। অর্থাৎ সেই বুথে মহিলা বিএলওদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে যাতে সেই সমস্ত মহিলা ভোটারদেরকে আইডেন্টিফাই করতে পারে, তার জন্য সেই সমস্ত বুথগুলোকে মহিলা বিএলওদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এছাড়া বলা হচ্ছে যে ইট ইজ দেয়ারফর ইনস্ট্রাক্টেড দ্যাট দ্য বিএলও সেল নট বি গিভেন এনি আদার ডিউটি অন দ্য ডে অফ পোল। অর্থাৎ বলা আছে যে পোলের দিন অর্থাৎ ভোটের দিন বিএলও যেন কোনো আদার কোনো ডিউটি যাতে না পান, কোনো ডিউটি যাতে না দেওয়া হয় বিএলওকে, যেমন প্রিজাইডিং অফিসারের কাজ বা অন্যান্য যে যাবতীয় কাজগুলো রয়েছে ভোটের দিন আদার্স কোনো কাজ যেন না দেওয়া হয় বিএলওদের। এছাড়া বলা হচ্ছে বিএলও সেল সিট অ্যাট দ্য ভ্যাব এন্ট্রান্স of the polling station and identify the electors coming to the polling station। অর্থাৎ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা আগে কিন্তু ছিল না। বলা হচ্ছে যে বিএলওকে বসতে হবে, ভ্যাপ নিয়ে তৈরি করে বসতে হবে কোথায়, যারা পোলিং স্টেশনে ভোট দিতে আসবে যে ভোটাররা তাদের প্রথমে আইডেন্টিফাই করবেন, তারা আসলেই যাতে প্রথমেই আইডেন্টিফাই করেন বিএলও, তার জন্য পোলিং স্টেশনের একদম এন্ট্রান্সে যেন বিএলও বসেন। এছাড়া বলা হচ্ছে যে ইন কেস অফ এনি ডিক্রিপেন্সি দ্য বিএলও উইল ব্রিং দ্য ম্যাটার টু দ্য নলেজ অফ দ্য প্রিজাইডিং অফিসার কনসার্নড ফর নেসেসারি অ্যাকশন। অর্থাৎ বিএলও যদি দেখেন কোনো রকম সমস্যা হচ্ছে তাহলে সেই সমস্যা কিন্তু প্রিজাইডিং অফিসারকে তাৎক্ষণিক তিনি জানাবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, সমস্ত ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করা। তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।